নমস্কার, আমার গল্প পাঠ আসরে সবাইকে স্বাগত। আজ শোনাচ্ছি প্রথম আলো উপন্যাসের প্রথম খণ্ডের ষষ্ঠবিংশতিতম পর্ব। নরেন্দ্র মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যায় বটে, আবার প্রায়ই তার মন বিদ্রোহী হয়ে ওঠে। ভক্তি নয়, ঈশ্বরকে পাবার ব্যাকুলতা নয়, সে যায় শুধু ভালোবাসার টানে। তার প্রতি রামকৃষ্ণ ঠাকুরের যে তীব্র ভালোবাসা, বুক ভরা ব্যাকুলতা, সে যেন তার কোনো ব্যাখ্যা খুঁজে পায় না। আবার এমন নিঃস্বার্থ ভালোবাসাকে অস্বীকারও করা যায় না। ভালোবাসার জন্য মানুষ সব কিছু বিসর্জন দিতে পারে। সত্যিই পারে, এমনকি বিশ্বাসও। রামকৃষ্ণ ঠাকুরের সাহচর্যে নরেন্দ্র স্নিগ্ধ মাধুর্য অনুভব করে। তাঁর ব্যক্তিত্বে অয়স্কান্ত মনের আকর্ষণ আছে। রঙ্গরসিকতায় মেতে থাকতে থাকতে হঠাৎ হঠাৎ তিনি গভীর ভাবের দিকে চলে যান। তার সঙ্গ ছেড়ে উঠে আসতে ইচ্ছে করে না, কিন্তু যখন তার ভক্তবৃন্দ বিভিন্ন ঠাকুর দেবতার নামে গদগদ হয়, যখন তিনি বলেন ঈশ্বর দর্শনই মনুষ্য জীবনের সার কথা, তখন নরেন্দ্রর বিশ্বাসে ঘা লাগে। সে ফুঁসে ওঠে। সে ছাড়া রামকৃষ্ণ ঠাকুরের মুখের ওপর প্রতিবাদ করতে আর কেউ সাহস পায় না। রামকৃষ্ণ ঠাকুরও নরেন্দ্রর কথা শুনে রাগ করেন না, হেসে ওঠেন। নরেন্দ্রর বন্ধু রাখাল একসময় নরেন্দ্রর সঙ্গে ব্রাহ্ম সমাজে যেত। নিরাকার ব্রহ্ম ছাড়া আর কোনো ঠাকুর দেবতায় বিশ্বাস করবে না বলে শপথ নিয়েছিল। এখন সে সাকারবাদী হয়েছে। দিব্যি দক্ষিণেশ্বর মন্দিরের কালী ঠাকুরকে পুজো করতে যায়। নরেন্দ্র সেজন্য একদিন রাখালকে ধমকাতে গিয়েছিল। রামকৃষ্ণ ঠাকুর বললেন, তুই নিজে না মানিস, ওকে বকিস কেন? ও বেচারি তোকে দেখলেই ভয় ভয় থাকে। রামকৃষ্ণ ঠাকুর কোনো বিষয়ে নরেন্দ্রকে জোর করেন না। নরেন্দ্র তর্ক করুক, নাস্তিকতার বড়াই করুক, তাও ঠিক আছে। শুধু বেশি দিন নরেন্দ্রকে না দেখলে তিনি ছটফট করেন। নিজেই সিমলেপাড়ায় নরেন্দ্রর পড়ার ঘরে গিয়ে উপস্থিত হন। রামকৃষ্ণ ঠাকুরের দু একটি ব্যবহার নরেন্দ্রর পক্ষে খুবই অস্বস্তিজনক। কেউ মিছরি, পেস্তা বাদাম, কিশমিশ দিয়ে গেলে তিনি বলবেন, ওরে নরেনকে দে, ও সব খাবে। একদিন নরেনের টঙে তিনি নিজে কিছু মিষ্টি নিয়ে এসেছেন। তখন নরেনের আরও দুজন বন্ধু সেখানে উপস্থিত। বন্ধুদের সম্পূর্ণ অগ্রাহ্য করে রামকৃষ্ণ ঠাকুর তাকে বললেন, তুই এগুলো খা, আমি দেখব। মহা মুশকিলের ব্যাপার। গ্রাম্য ঠাকুমা দিদিমারা অন্যদের লুকিয়ে নিজের নাতিকে ভালো ভালো জিনিস খাওয়ান, কিন্তু শহরের ছেলেরা বন্ধুদের সঙ্গে ভাগ না করে কিছু খায় নাকি? আর হচ্ছে অতিশয়োক্তি। এক ঘর মানুষের মধ্যে রামকৃষ্ণ ঠাকুর নরেনের প্রশংসা করে তাকে একেবারে আকাশে তুলবেন। একদিন কেশব সেনের সঙ্গে তুলনা করায় নরেনের লজ্জায় মাথা কাটা যাবার জোগাড়। রামকৃষ্ণ ঠাকুর ফস করে বলে বসলেন, কেশবের তুলনায় নরেনের অন্তরের শক্তি 16 গুণ বেশি। ছি ছি ছি, এমন কথা বলারও কোনো মানে হয়? কোথায় বিশ্ববিখ্যাত ধী সম্পন্ন পরম শ্রদ্ধেয় কেশব সেন, আর কোথায় একটা কলেজের ছোকরা? নরেন্দ্র কি নির্বোধ যে নিজের অন্যায্য প্রশংসা শুনে বিগলিত হবে? সে তীব্র প্রতিবাদ জানিয়েছিল। কথা কানে হাঁটে। একজনের কথা আর একজনের কাছে পৌঁছে দিতে বাঙালিরা খুব তৎপর। যথাসময়ে রামকৃষ্ণ ঠাকুরের এই উক্তি কেশব সেনের কানেও তুলে দিল কিছু লোক। কেশববাবু কিন্তু রাগ করলেন না। তাঁর সহজাত উদারতায় বললেন, ওই ছেলেটার গুণপনা বিকশিত হলে আমি অবশ্যই খুশি হব। অন্য ভক্তদের সামনে রামকৃষ্ণ ঠাকুর প্রায় বলেন, তোরা সব এক থাকের, নরেন আর এক থাকের। কিংবা কয়েকজন ভক্তের দিকে তাকে বলেন, তোরাও সবাই কুসুম, কেউ 10, কেউ 15, কেউ বড্ড জোর 20 দল বিশিষ্ট পদ্ম, কিন্তু নরেন যে সহস্র দল কমল। এত সব লোক আসে, কিন্তু নরেনের মতন আর কেউ না। অন্যরা কলসি, ঘটি এসব হতে পারে, নরেন হচ্ছে জ্বালা। ডোবা পুষ্করিণীর মধ্যে নরেন হচ্ছে বড় দিঘি,
যেমন হালদার পুকুর, মাছের মধ্যে নড়েন রাঙা চক্ষু বড় রুই, আর সব পোনা কাঠি বাটা এইসব। অন্য সব ভক্তদের এই ধরনের মন্তব্য তুলনা পছন্দ হবার কথা নয়। কারুর কারুর গাত্রদাহ হয়। কয়েকজন ঘুরিয়ে ফিরিয়ে নরেন্দ্র নামে নিন্দা মন্দ ছড়াবার চেষ্টা করে। রামকৃষ্ণ ঠাকুর মাঝে মাঝে নরেনের সঙ্গে অন্য দু একজনের তর্ক লাগিয়ে দিয়ে দেখেন। মহেন্দ্রগুপ্ত দক্ষিণেশ্বরে প্রায়ই আসেন। তিনি ইংরেজিতে কৃতবিদ্য এবং শ্রদ্ধেয় শিক্ষক। বিদ্যাসাগর মশাইয়ের স্কুলে পড়ান। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুরও তাঁকে মাস্টার বলে ডাকেন। একদিন নরেন্দ্র পঞ্চবটিতে একা বসে আছে। রামকৃষ্ণ ঠাকুর তার হাত ধরে টানতে টানতে সহাস্যে বলেন, আজ তোর বিদ্যে বুদ্ধি বোঝা যাবে। তুই তো মোটে 2.5টে পাস করেছিস। আজ 3.5টে পাস করা মাস্টার এসেছে। চল, তার সঙ্গে কথা কইবি। মুরগির লড়াইয়ের মতন দেখা মাত্রই তো তর্ক শুরু করা যায় না। নরেন্দ্র বিনীতভাবে আলাপ পরিচয় শুরু করল। প্রথমে বই পড়া জ্ঞানের কথা আসে, তারপর বিচার, বুদ্ধি ও বিশ্বাস। মাস্টারমশাই সংসারী মানুষ, আবার ইন্দ্রিয়াতীত অনুভূতির ওপরেও খুব ঝোঁক। কথায় কথায় অবতারবাদের প্রসঙ্গ এসে গেল। ঈশ্বর কোনো বিশেষ মানুষের রূপ ধরে পৃথিবীতে আসেন? এ কথাটা শুনলেই নরেন্দ্রের হেসে উঠতে ইচ্ছে করে। কেউ একজন বলল, আমি ঈশ্বরের প্রতিনিধি। 2-4 জন তাকে নিয়ে নাচানাচি শুরু করলো। আর অমনি তা সত্যি হয়ে গেল। এর প্রমাণ কোথায়? অন্যদের মতে বিশ্বাস থেকেই প্রমাণ আসে। বিশ্বাসে মিলায় কৃষ্ণ, তর্কে বহুদূর। বিশ্বাস শব্দটির ব্যাখ্যা নরেন্দ্রর কাছে অন্যরকম। জ্ঞান, অভিজ্ঞতা ও নিজস্ব বিচারবোধ, এর থেকেই গড়ে ওঠে বিশ্বাস। আর অন্যদের মতে সত্যিকারের বিশ্বাস অর্জন করতে হলে বুদ্ধি ও বিচারবোধকে বিসর্জন দিতে হবে। নরেন্দ্র এই কথাটা কিছুতেই মানতে পারে না। সে বরাবরই তার মতামত তীব্র কণ্ঠে জাহির করতে ভালোবাসে। কথা বলতে বলতে তার কণ্ঠস্বর উচ্চগ্রামে ওঠে। মাটির ওপর ঘুষি মেরে সে বলে, অন্যে যা বলে তা আমি চোখ বুজে বিশ্বাস করব? কিছুতেই না। রামকৃষ্ণ ঠাকুর আগাগোড়া মিটিমিটি হাসেন ও দুজনের মুখের দিকে তাকান। তর্ক থামলে মাস্টার বিদায় নেবার পর তিনি বলেন, পাস করলে কি হয়? মাস্টারটার মাদি ভাব, কথা কইতে পারে না। নরেন হচ্ছে খাপ খোলা তরোয়াল। নরেন্দ্র লজ্জা পেয়ে বলে, ছি ছি, এ কি বলছেন? মাস্টারমশাই কি কিছু মনে করলেন? ওর কাছে মাপ চেয়ে নেব। অবতারবাদের প্রশ্নটি বেশ গুরুতর। আগে দক্ষিণেশ্বরে কিছু কিছু লোক আসত, তার কারণ রামকৃষ্ণ ঠাকুর সরল ও রসালো গল্পের ছলে ধর্মের ব্যাখ্যা করেন। ওকে দেখলেও খুব ভালো লাগে, মনে হয় খুব কাছের মানুষ। কিন্তু ইদানিং কিছু কিছু লোক ওকেই ঈশ্বরের অবতার বলে ভাবতে শুরু করেছে। রামকৃষ্ণ ঠাকুর তার প্রতিবাদ করেন না, নিজের মুখে কিছু বলেনও না। একদিন কয়েকজন ভক্ত ব্রাহ্মদের নিরাকারবাদের তুলনায় সাকারবাদী যে হিন্দু ধর্মকে এতকাল ধরে রেখেছে তা নিয়ে নিজেদের নানা অভিজ্ঞতার কথা বলতে লাগলো। যুগ যুগ ধরে হিন্দুরা বিশ্বাস করে যে মাটির প্রতিমায় প্রাণ প্রতিষ্ঠা করা যায়। সেই প্রতিমার সামনে চক্ষু বুজে বসে ধ্যান করলে সত্যিই সেই ঠাকুর জীবন্ত হয়ে ওঠেন। রামকৃষ্ণ ঠাকুর তো যখন তখন কালীর সঙ্গে গিয়ে কথা বলেন। অন্য ভক্তদেরও এরকম অভিজ্ঞতা হয়েছে। নরেন্দ্র বিরক্ত হয়ে বলে উঠল, মশাই, এসব আপনাদের অন্ধবিশ্বাস। এবারে রামকৃষ্ণ ঠাকুরের অন্যরকম প্রতিক্রিয়া হলো। তিনি খানিকটা ধমকের সুরে নরেন্দ্রকে বলেন, বিশ্বাসের আবার অন্ধ কিরে? বিশ্বাস মাত্রই তো অন্ধ। বিশ্বাসের কি আবার চোখ আছে নাকি? হয় বল শুধু বিশ্বাস, না হয় বল জ্ঞান। তা না হলে আবার অন্ধবিশ্বাস, চোখওয়ালা বিশ্বাস, এ কী রকম? নরেন্দ্র হঠাৎ খুব দমে গেল। এখানে আসতে হলে একেবারে অন্ধবিশ্বাস রাখতে হবে? না না, সে পারবে না, ভালোবাসার জন্যেও পারবে না। নরেন্দ্র দক্ষিণেশ্বরের পথ মারানো বন্ধ করল। সে আর আসে না, আসে না তো আসেই না। সে না এলে অন্য কয়েকজন ঈর্ষাকাতর ভক্তের সুবিধা হয়। তারা কুটুস কুটুস করে নরেন্দ্র নামে নিন্দে ছড়ায়। বিএ পরীক্ষার ফল বেরিয়ে গেছে। মেধাবী ছাত্র হলেও নরেন্দ্র পাশ করেছে মাঝারিভাবে।
পৈতৃক পেশা নেবার জন্য সে শিক্ষানবিশে শুরু করেছে অ্যাটর্নি অফিসে। অধিকাংশ সময় কাটায় বন্ধুদের সঙ্গে, বাড়িতে বেশি থাকেই না, কারণ সেখানে সব সময় বিয়ের তাড়না। বিশ্বনাথ দত্ত একটার পর একটা মেয়ে দেখেই চলেছেন। এক এক জায়গায় কথা প্রায় পাকা হয়ে গিয়েও খুঁটিনাটির জন্য ভেঙে যায়। গান আর আড্ডা নরেন্দ্রর খুব প্রিয়। কখনো একটা ঘোড়ার গাড়ি ভাড়া করে সারা রাত হই হই করতে করতে ঘোরা হয় কলকাতা শহরে। কখনো কোনো বাগান বাড়িতে যাওয়া হয়। নস্যি, চুরুট এবং রান্নায় খুব বেশি ঝাল খাওয়া ছাড়া নরেন্দ্রর অন্য কোনো নেশা নেই। কিন্তু তার বন্ধুরা কেউ কেউ যুগের হাওয়া অনুযায়ী মদ্যপানও করে, বেশ্যাপল্লীতেও যায়। সংসর্গ অনুযায়ী মানুষের চরিত্র বিচার হয়। যারা নরেন্দ্রর নামে অপবাদ ছড়াতে উৎসুক তারা বলাবলি করতে লাগলো যে নরেন্দ্র আজকাল মদ্যপান ও পতিতালয়ে যাওয়া আসা শুরু করেছে। এসব কথা নরেন্দ্রর কানে আসে। সে বুঝতে পারে যে রামকৃষ্ণ ঠাকুরের দু একজন শিষ্য তার সম্পর্কে খোঁজ খবর নেবার জন্য তার বাড়ির কাছে ঘোরাঘুরি করে। শরৎ নামে একজন শিষ্য নরেন্দ্রর এক প্রতিবেশীর কাছে জিজ্ঞাসাবাদ করছিল। প্রতিবেশীটি বলল, ধুর মশাই, ওর কথা আর বলবেন না, এমন ত্রিপণ্ড ছেলে কখনো দেখিনি। বিএ পাস করেছে বলে যেন ধরাকে সরা দেখে। বাপখুড়োর সামনে তবলায় চাঁটি দিয়ে গান ধরল, পাড়ার বয়োজ্যেষ্ঠদের সামনে চুরুট খেতে খেতে চলল। এই রকম সব ব্যাপার। নরেন্দ্রর অহংকার প্রবল। কেউ তার নামে মিথ্যে বদনাম দিলে তো প্রতিবাদ করেই না, বরং তার উত্তর শুনে অন্যদের পিলে চমকে যায়। বদনামকারীরা সাধারণত আড়াল প্রিয়, সামনে ভালো মানুষটি সেজে থাকে। নরেন্দ্র তাদের মুখের ওপর বলে, এই দুঃখ কষ্টের সংসারে নিজের দূরদৃষ্ট ভুলে থাকবার জন্য কেউ যদি মদ খায় কিংবা বেশ্যাবাড়ি গিয়ে সুখী হয়, আমার তাতে কিছুমাত্র আপত্তি নেই। শুধু তাই নয়, আমি যদি কখনো নিশ্চিতভাবে বুঝি যে আমিও ওইসব করে কিছুটা সুখ পাবো, তাহলে কারুর ভয় পিছিয়ে যাব না। নরেন্দ্রর মনে কোনো একটা বিশ্বাস আছে যে দক্ষিণেশ্বরের ওই পাগল মানুষটি কখনো তার সম্পর্কে এসব কথা বিশ্বাস করবে না। আর তিনিও যদি ভুল বোঝেন, তাহলে আর ভালোবাসার মাহাত্ম্য রইল কই। রামকৃষ্ণ ঠাকুরের সামনে যখন কেউ কেউ নরেন্দ্র নামে অপবাদ দেয়, তিনি হাসেন। কখন বা রেখে উঠে বলেন, দূর শালা, নরেনের নামে ওসব কথা বলবি তো তোদের বার মুখ দেখব না। নরেন সপ্তর্ষির একজন, ও কখনো নষ্ট হতে পারে? একদিন নরেন নিজেই রামকৃষ্ণ ঠাকুরকে পরীক্ষা করতে যায়, কিংবা দক্ষিণেশ্বর তাকে টানে। সে অন্য জায়গায় যাবে ভেবে হঠাৎ উপস্থিত হয় দক্ষিণেশ্বরে, কিংবা বন্ধুদের সঙ্গে প্রবল আড্ডায় মেতে আছে। তারই মধ্যে উঠে দাঁড়িয়ে হনহন করে রওনা দেয় দক্ষিণেশ্বরের দিকে। সেখানে গিয়ে কিন্তু সে মূর্তি পূজা নিয়ে ঠাট্টাই আর কি করতে ছাড়ে না। এমনকি অদ্বৈতবাদও মানতে পারে না সে। সব মানুষ, এমনকি সব বস্তুর মধ্যেই ঈশ্বর আছেন। তাহলে চোর ডাকাত খুনেদের মধ্যেও ঈশ্বরের অবস্থান। ঘটিবাটি গামলাও ঈশ্বর। একদিন উইলসনের হোটেলে কয়েকজন বন্ধুর সঙ্গে খানাপিনা চলছিল। একসময় অকারণেই নরেন্দ্রর মন উচ্চাটন হলো। বন্ধুদের ছেড়ে সে চলে এলো দক্ষিণেশ্বরে। 8-10 জন ভক্ত পরিবৃত হয়ে রামকৃষ্ণ ঠাকুর বসে আছেন তার ঘরের সামনের বারান্দায়। কিছু একটা গল্প বলছেন, সবাই শুনছে গভীর মনোযোগ দিয়ে। এমন সময় নরেন্দ্র এসে সেখানে দাঁড়ালো। রামকৃষ্ণ ঠাকুর খুব স্বাভাবিক কণ্ঠে বলেন, এসেছিস, বস। নরেন্দ্র উদ্ধতভাবে বলল, আগে একটা কথা জানিয়ে রাখি, আমি হোটেল থেকে খেয়ে এসেছি। লোকে যাকে অখাদ্য বলে তাই খেয়েছি। আপনার জলের পাত্র ঘটিবাটি ছুঁলে যদি অপবিত্র হয়, তাহলে বলে দিন, কিছু ছোঁবো না। রামকৃষ্ণ ঠাকুর একটুক্ষণ অপলক নয়নে চেয়ে রইলেন নরেন্দ্রর দিকে। তারপর আস্তে আস্তে বলেন, তুই যা খুশি খা, কোনো দোষ লাগবে না। ষোড় গরু খেয়েও যদি কেউ ভগবানের মন রাখে, তবে তা হবিষ্যান্নের তুল্য। আর শাক পাতা খেয়েও যদি কেউ বিষয় বাসনায় ডুবে থাকে, তবে তা ষোড় গরু খাওয়ার চেয়েও কোনো অংশে পবিত্র নয়। তুই অখাদ্য খেয়েছিস, তাতে আমার কিছুই মনে হচ্ছে না। ইঙ্গিতে তিনি নরেন্দ্রকে কাছে ডাকলেন। তার একটা হাত ধরে বলেন, এই দেখ, তোকে আমি ছুঁয়ে দিলাম, আমার কোনো বিকার হলো না। নরেন্দ্র স্তম্ভিত হয়ে গেল। ইনি গরু শুয়োর খাওয়াটাকেও ঘৃণ্য মনে করেন না?
আজ পর্যন্ত কোনো সাধু সন্ন্যাসী কি এমন কথা উচ্চারণ করতে পেরেছেন? আর কোনো মহাপুরুষ দেখাতে পেরেছেন এতখানি উদারতা? নিজের খাওয়া দাওয়া সম্পর্কে রামকৃষ্ণ ঠাকুরের বাজবিচার আছে, কিন্তু অন্যদের ব্যাপারে সহনশীল। সাধারণত গুরুরা শিষ্যদের আচার আচরণ সম্পর্কে বেশি কঠোর। অনেক গুরুই নিজেরা গোপনে ভোগী হয়ে শিষ্যদের ত্যাগী হতে বলেন। আর ইনি? ক্রমশ নরেন্দ্র বুঝতে পারল বিশ্বাস শব্দটার অর্থ সকলের কাছে এক নয়। সে ধরে রেখেছে যা যুক্তসিদ্ধ নয় তা বিশ্বাস করা যায় না, অর্থাৎ বিশ্বাস আর যুক্তি অঙ্গাঙ্গি জড়িত। আর রামকৃষ্ণ ঠাকুর বিশ্বাস শব্দটি বলেন উপলব্ধির অর্থে। যে কোনো বিষয়ে যে তাৎপর্য তার উপলব্ধি হলে তখন আর কোনো প্রশ্ন জাগে না। সেই উপলব্ধিটাই রামকৃষ্ণ ঠাকুরের ভাষায় অন্ধবিশ্বাস। এমন উপলব্ধি কিভাবে হয়? আর একটা প্রশ্ন নরেন্দ্রর মনের মধ্যে ঘোরে। রামকৃষ্ণ ঠাকুর যে সবার সামনে তাকে এত বড় বড় বলেন, সে কি তার যোগ্য? সত্য না হোক, এটা ওর প্রত্যাশা। অমন সরল সুন্দর মানুষটির এই প্রত্যাশার উপযুক্ত সে হবে কি করে? বজ্রপাতের মতন একটি ঘটনায় এসব প্রশ্ন তার মন থেকে উপে গেল। বরানগরে থাকে নরেন্দ্রর বন্ধু ভবনাথ চাটুর্যে। সে নরেন্দ্রকে এতই ভালোবাসে যে তাকে দেখে রামকৃষ্ণ ঠাকুর একদিন রঙ্গ করে বলেছিলেন, তুই আগের জন্মে নরেন্দ্রর স্ত্রী ছিলি বোধ হয়। সেই ভবনাথ তার বাড়িতে প্রায় নরেন্দ্রকে নেমন্তন্ন করে খাওয়ায়। আরও দুজন বন্ধু সাতকড়ি আর দাশরথীও কাছাকাছি থাকে, তারাও আসে। সেরকমই একদিন খাওয়া দাওয়া ও গান বাজনায় অনেক রাত হয়ে গেল, আর বাড়ি ফেরা যাবে না। নরেন্দ্র শুয়ে পড়ল সেখানেই। নরেন্দ্র বাড়ির না ফেরার আর একটি গূঢ় কারণ আছে। পরদিন সকালেই বাবা তার জন্য আরেকটি পাত্রী দেখতে যাবেন এবং নরেন্দ্রকে সঙ্গে নিয়ে যেতে চান। নরেন্দ্র দিদিমার ধারণা হয়েছে যে দক্ষিণেশ্বরে রামকৃষ্ণ সাধুর পাল্লায় পড়েই নরেন্দ্র বিয়ে করতে চায় না। সাধুই নিষেধ করেছে, নইলে বয়সকালের ছেলে বিয়ের দিকে মন যাবে না কেন? এখনই জোর করে ওর বিয়ে দেওয়া দরকার। আলো নিভিয়ে সবাই শুয়ে পড়েছে। একসময় ঘুমিয়েও পড়ল। গভীর রাতে জানলার বাইরে কে যেন ডাকল, নরেন, নরেন। প্রথমে নরেন্দ্ররই ঘুম ভাঙল। কেউ কি সত্যিই তাকে ডাকছে, না স্বপ্ন? আবার সেই ডাক, খুব ব্যাকুল কণ্ঠস্বর। নরেন্দ্র ধড়মুড়িয়ে উঠে জানলা খুলে জিজ্ঞেস করল, কে? রাস্তায় দাঁড়িয়ে আছে নরেন্দ্র পাড়ার একটি ছেলে, তার নাম হেমালি। সে বলল, নরেন, শিগগির বেরিয়ে আয়, তোর বাড়িতে খুব বিপদ। খালি গায়ে খালি পায়ে ছুটে বেরিয়ে এসে নরেন্দ্র জিজ্ঞেস করল, কী হয়েছে? ওরে শিগগির বল, কী হয়েছে? হেমালি আড়ষ্ট গলায় বলল, তোর বাবা। নরেন্দ্র তার হাত চেপে ধরে বলল, অসুস্থ? এখনও আছেন তো? হেমালি বলল, কি জানি, নেই বোধ হয়। এত রাত্রে গাড়ি পাওয়া যাবে না। নরেন্দ্র ছুটতে লাগলো। রাত্রির দ্বিতীয় প্রহর পেরিয়ে গেছে। নরেন্দ্র যখন সিমলেই পৌঁছল তখন প্রায় ভোর। বিশ্বনাথ দত্ত সেদিনও অফিস করেছেন। অফিস থেকে আলিপুরে গিয়েছিলেন এক মক্কেলের দলিলপত্র দেখতে। বাড়ি ফেরার পরে বুকে একটু একটু ব্যথা বোধ করছিলেন। বেশি গুরুত্ব দেয়নি। বহুদিন থেকেই তাঁর ডায়াবেটিস। কিছুদিন আগে হৃদরোগের লক্ষণ প্রকাশ পেলেও তিনি তার জীবনযাত্রার ধরন বদল করেনি। তিনি ভোজন বিলাসী। প্রতি রাত্রে উত্তম পানাহার ছাড়া তার মন ওঠে না। আজও আহারাদি সেরে স্ত্রীকে বললেন বুকে একটা মলম মালিশ করে দিতে। বুকের ব্যথা চলছে, তার মধ্যেই তিনি গড়গড়া নল মুখে নিয়ে তামাক টানছেন ও লেখাপড়ার কাজ করছেন। একবার উঠে গিয়ে তিনি বমি করলেন। সেই অবস্থাতেও স্ত্রীকে বললেন, কাল সকাল সকাল বেরোবো, বিলের বিয়ের পাকা কথা দিয়ে আসবো, জামা কাপড় ঠিক করে রেখো। তার কিছুক্ষণ পরেই সব শেষ। নরেন্দ্র মৃত পিতার পায়ের কাছে হাঁটু মুড়ে বসল। সে শক্ত মনের যুবা, কেউ কখনো তাকে কাঁদতে দেখেনি। পুরুষ মানুষের কান্না সে ঘোর অপছন্দ করে। সে বসে রইল নিঃশব্দে। অনুতাপে তার বুকটা দগ্ধ হয়ে যাচ্ছে। ইদানিং সে তার বাবাকে এড়িয়ে এড়িয়ে যাচ্ছিল। বেশ কিছুদিন বাবার সঙ্গে তার প্রায় কোনো কথাই হয়নি।
শেষ সময়েও সে বাবার কাছে থাকতে পারল না। যাবার আগে জ্যেষ্ঠ পুত্রকে একটি কথাও বলে যেতে পারলেন না বিশ্বনাথ। হঠাৎ আকাশ ভেঙে পড়ার মতো নরেন্দ্র কান্নায় আছড়ে পড়ল।